হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু সেই মহান সাহাবী যাকে শহীদ হওয়ার পর ফেরেশতারা নিজ হাতে গোসল দিয়েছিলেন। এটি ছিল উহুদের যুদ্ধের সকাল। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু সদ্য তার বিবাহের প্রথম রাত কাটিয়েছিলেন স্ত্রী জামিলার সঙ্গে। তখনও তিনি গোসল করতে পারেননি। ঠিক সেই সময় জিহাদের আহ্বান এলো। হযরত জামিলা রাদিয়াল্লাহু আনহা আগের রাতে একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখলেন আকাশের দরজা খুলে গেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু সেখানে প্রবেশ করলেন। তারপর দরজাটি বন্ধ হয়ে গেল। ঘুম ভেঙে তিনি খুব ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে 4 জন মানুষকে ডেকে এনে বললেন, তোমরা সাক্ষী থাকো, আমাদের দাম্পত্য জীবন পূর্ণ হয়েছে। কারণ তিনি বুঝতে পেরেছিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হতে পারেন। আর যদি তিনি শহীদ হন তাহলে মুনাফিকরা যেন কোনো অপবাদ দিতে না পারে। বিশেষ করে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, যে ছিল জামিলার আপন চাচা, সে সব সময় সুযোগ খুঁজত সাহাবীদের সম্মানহানি করার জন্য। এদিকে যুদ্ধের ডাক আসতেই হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু আর দেরি করেননি। গোসল না করেই তলোয়ার হাতে যুদ্ধক্ষেত্রে ছুটে গেলেন। তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে সাহাবীরা তার দেহ খুঁজে পেলেন। তারা দেখলেন তার মাথা ভেজা, সেখান থেকে পানি ঝরছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখেছি ফেরেশতারা আসমান ও জমিনের মাঝখানে বৃষ্টির মিষ্টি পানি দিয়ে হানজালাকে গোসল দিচ্ছে। কারণ তিনি আল্লাহর পথে বের হওয়ার তাড়ায় গোসল করতে পারেননি। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। যে মানুষ আল্লাহর জন্য নিজের সব কিছু কুরবান করে দেয়, আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেন যার উদাহরণ ইতিহাসে বিরল। সুবহানাল্লাহ।